ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, বিপর্যস্ত সুন্দরবনের শুটকি মাছ ব্যবসা, চিন্তায় সুন্দরবনের শুটকি ব্যবসায়ীরা। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সুন্দরবন শুধু বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ নয়, এই অঞ্চল হাজারো জেলের জীবিকা, বিশেষ করে শুটকি মাছ শিল্পের ধারক ও বাহক। সুন্দরবনের শুটকি শিল্পে প্রায় 3.5 লাখ মানুষের জীবিকা জড়িত। নদীতে মাছ ধরা থেকে শুরু করে চাতালে শুকানো, পরিবহন, প্যাকেটিং সব মিলেই এক বিশাল বাজার। কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন এই জীবিকাকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত অন্ধকারে। অতীতে সুন্দরবনের শুটকি প্রধানত ভারতের ত্রিপুরা, আসামে রপ্তানি হতো, কিন্তু গত 2-3 বছর বাংলাদেশ, শ্রীলঙ্কায় এই শুটকি মাছ রপ্তানি করে জীবিকা নির্বাহ করে চলেছে সুন্দরবনের শুটকি ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা এবছর খুব সুবিধাজনক নয়, যেহেতু ভারত বাংলাদেশের ভিতরে একটা গন্ডগোল চলছে, যার জন্য ব্যবসাটা আমাদের সুবিধাজনক নয়। মূলত এই মালগুলো বাংলাদেশ হয়ে বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন দেশে সাপ্লাই হয়ে থাকে। যেহেতু গন্ডগোলের জন্য আমাদের এই ব্যবসায় মাল সাপ্লাই করা অসম্ভব হয়ে পড়েছে, যার জন্য ব্যবসায় খুব আমরা চিন্তিত। কত লোক কাজ করে এবং এখানে? এই আমাদের এতগুলো শ্রমিক কাজ করছে, তাদেরও কাজ করছে, ঠিক মাইনে দিতে পারছি না, কাজও ঠিক দিতে পারছি না, মাল সাপ্লাই হচ্ছে না। এই বিষয়ে আমরা খুব চিন্তিত। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক সীমাবদ্ধতার কারণে সীমান্ত দিয়ে রপ্তানি প্রায় বন্ধ। এই সুন্দরবনের মানুষ কখনো ঝড় জলোচ্ছ্বাসে হার মানেনি, কিন্তু বর্তমানে রাজনৈতিক উত্তেজনাও তাদের অস্তিত্বকে সংকটে ফেলেছে। শুটকি মাছ শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি সুন্দরবনের মানুষের জীবন, সংস্কৃতি ও হাজার বছরের সংগ্রামের ধারক। আজ তারা অপেক্ষা করছে কূটনীতির আলো আবার কখন জ্বলে উঠবে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।